এটা দিয়ে ভাত খাবেন, এতটা মজা। সিমগুলোকে একসাথে দিয়ে দিব। এর মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম আলুর মজাদার একটা রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এতটা মজা লাগবে, অন্য কোনো পদ লাগবে না। শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিম, 250 গ্রাম সিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, সাথে টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি। সিমগুলোকে আমি সুন্দর করে দেখতে পারতেছেন কেটে নিচ্ছি। এই আঁশটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু এটা ভালো লাগবে না ভাতের সাথে খেতে। আর বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। সিম আলু তরকারি এভাবে নিরামিষ রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে অন্য কোনো কিছু নেবেন না, শুধুমাত্র গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের দুপুরে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সুন্দর করে আমি সিমগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মাঝখানে স্লাইস করে নিব সিমগুলো, যেহেতু আমার বড় বড় সাইজের, সেই জন্য আমি স্লাইস করে নিব। সবগুলো সিম আমার কাটা হয়ে গিয়েছে। সিমগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চেক করে নিতে হবে কোনো পোকামাকড় আছে কিনা। সিমের মধ্যে কিন্তু পোকা থাকে, সেই জন্য চাইলে আপনারা এভাবে ধরলেও কিন্তু কোনো সময় পোকাটা আছে কিনা সেটা দেখা যায়। আমি সুন্দর করে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। সিমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় বড়। সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো ছোট্ট একটা কমেন্টসে বলবে। নিয়ে নিয়েছি একটা আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু মোটা মোটা করে কাটতেছি। বড় সাইজের আলু, আমি একটা বড় সাইজের আলু থাকবো, আশা করি অনেক ভালো লাগবে। আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু দিলে যে কোনো সবজি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলুটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, সাথে বেগুনটাকেও আমি কেটে নিব। এই পর্যায়ে টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই কোনো সাধারণ রেসিপি যদি আপনি সুন্দর করে মজা করে রান্না করেন, তাহলে মাছ মাংস লাগবে না। শুধুমাত্র এটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। আর নিরামিষ রেসিপির মধ্যে অবশ্যই আদাটা দিতে হবে, সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি। কোনো রেসিপি বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। সবগুলো উপকরণ দেখুন আমি কেটে নিয়ে চলে এসেছি। অফিস কিনে কিন্তু ধুয়ে নেব বন্ধুরা। কড়াইশুঁটি, মটরশুঁটি যেটাই বলেন, ছিলে নিয়ে নিয়েছি। এগুলা দিয়ে দিব এটার সাথে। এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। সয়াবিন তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়েছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তারপর দিব হলুদ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি আলুগুলাকে দিয়ে দিব। আলুগুলাকে ভেজে নিব। বন্ধুরা, আলুগুলাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিব সাথে সিমগুলো। দিয়ে সিমগুলোকে আলুর সাথে একসাথে আমি ভেজে নিব। এখানে দিয়ে দিব বেগুনগুলোকেও আমি দিয়ে দিব একসাথে। দিয়ে আলু, সিম, বেগুন একসাথে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে রেখেছি। এই পর্যায়ে বন্ধুরা একটা মশলা তৈরি করে নিব। আমি বাটনার মধ্যে বেটে নিয়ে নিয়েছি জিরা, আদা আর টমেটো আর কাঁচামরিচ সামান্য পানি দিয়ে একটা মশলার পূরণ করে নিব। এভাবে বাটনার মধ্যে বেটে যে টমেটোটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাঁচামরিচটাকেও আমি বেটে নিব, একটা সুন্দর মশলার পেস্ট বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার বাটনার মধ্যে মশলাটাকে আমি বেটে নিয়েছি। আলু,
আর বেগুন সিম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো কুটিয়ে নিব। এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিরামিষ রান্না করলে এতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র গরম ভাত দিয়ে এটা দিয়ে ভাত খাবেন, এতটা টেস্টি, এতটা মজা। এই পর্যায়ে আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি সুন্দর করে বাটনার মধ্যে বেটে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ, জিরা আর আদা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে, যতটা ভালো কষাবেন ততটা তাড়াতাড়ি গন্ধ চলে যাবে। এখানে আমি কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিব। দিয়ে এগুলোকেও আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বাটনাটা ধুয়ে পানি। পানিটা দেওয়ার পরে বন্ধুরা এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো, তারপর দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি জিরা বাটা দিয়েছি, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই মশলা দিয়ে কিন্তু অনেক মজা হবে। আপনারা একবার হলে এই নিরামিষ রেসিপিটা ট্রাই করবেন, এতে কিন্তু অসাধারণ। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনার মাঝে পৌঁছে যাবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মটরশুঁটিগুলো এরই মাঝে কিন্তু গলে যাবে। আপনারা চাইলে এখানে ডালের বড়ি দিয়েও রান্না করতে পারেন। আমি কড়াইশুঁটি মটরশুঁটি যেটাই বলে সেটা দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে পারতেছেন তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, যেন একদম মাখা মাখা হয়ে যায়, মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। এতটা মজা বন্ধুরা একবার হলো এভাবে ট্রাই করবা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি ভিডিওটা কোথাও দেখতে দেখতে ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের মাঝে মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, তেলটা চারিদিকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সিম আলু বেগুন একসাথে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা গ্রেভি এসেছে। সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এতটা মজা বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। এভাবে আমি 2 মিনিট নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখন পানি দিব না। নেড়ে ছেড়ে চুলার আঁচটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কষানো পর্যন্ত 2 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা 2 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পারতেছেন আমি মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। একটু ঝোল ঝোল করে রান্না করব। সেজন্য আমি আর একটু পানি দিয়েছি, তবে আলুটা কিন্তু গলে গিয়েছে। দেখতে পারতেছেন ভাজার মধ্যে কিন্তু প্রায় 80% গলে গিয়েছে। এর মাঝে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। দেখতে পারতেছেন ফুটে উঠেছে, কত সুন্দর কালার এসেছে। গরম শুধুমাত্র কিন্তু ঝোল দিয়ে একতলা ভাত খাওয়া যাবে, এতটা টেস্টি, এতটা মজা। আলুটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব যেন ঝোলটা ঘন হয়, সেই জন্য। আর একটু সিদ্ধ হওয়ার পরে আলুটাকে আমি ভেঙে দিব। আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটাকে একটু ভেঙে ভেঙে দিব যেন ঝোলের সাথে মিশে যায়। আলুটা একটু ভেঙে দিলে ঝোলটা ঘন হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি আলুগুলো কিভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন, তবে ভেঙে দিলে ঝোলের গ্রেভিটা ভালো হবে। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে।
এভাবে ঝুল ঝুল থাকবে, পরে টেনে নিবে। চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা। কেমন হয়েছে সিম আলুর এই নিরামিষ রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।